ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা আরেকটি প্রশ্ন, রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। আমাদের বলতে হবে রাইটিং আ ডায়েরি এই অংশটি কোন ফ্রেজ? অপশন আছে নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখুন, রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস, বাক্যের এই অংশটিকে যদি আমরা শুধু ধরি তাহলে রাইটিং এ ডায়েরি এই অংশটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। ইজ হচ্ছে তার ভার্ব, আর বাকি অংশকে যদি আমরা অবজেক্ট হিসেবে ধরে নিই তাহলে আমরা বুঝতে পারছি যে রাইটিং আর ডায়েরি বাক্যের সাবজেক্ট, এবং আমরা জানি বাক্যের সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন কাজ করে। সেই দিক থেকে চিন্তা করলে রাইটিং আর ডায়েরি এটা কিন্তু নাউন ফ্রেজ। আরও যদি বিস্তারিত একটু গভীরে ঢুকতে চাই আমরা, তাহলে রাইটিং আর ডায়েরি, যেহেতু রাইটিং ভার্বের সাথে আইএনজি, এই জন্য এটা একটি জিরান্ড হিসেবে কাজ করেছে। তো নাউন ফ্রেজের একটি ভাগ হচ্ছে জিরান্ড ফ্রেজ। তো আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটা নাউন ফ্রেজ একদিক থেকে ঠিক আছে, কাজের দিক থেকে এটি নাউন ফ্রেজ, এবং গঠনগত দিক থেকে এটি জিরান্ড ফ্রেজ, এবং জিরান্ড ফ্রেজ নাউন ফ্রেজেরই একটি অংশ। যেহেতু একটি গুড প্র্যাকটিস বা ভালো অভ্যাসের নাম বলা হয়েছে এখানে, যেটা হচ্ছে রাইটিং আ ডায়েরি বা ডায়েরি লেখা, এটা একটা ভালো প্র্যাকটিসের নাম। সেই দিক থেকে অর্থের কথাও যদি আমরা চিন্তা করি তাহলেও রাইটিং এ ডায়েরি এখানে নাউন ফ্রেজের কাজ করেছে, অ্যান্সার হবে নাউন ফ্রেজ।